নবম পরিচ্ছেদ। মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও এক একবার আসিতেছেন। অধর বললেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ, এই দেখো, হাতে লেগে কি হয়েছে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। অধর ছোট খাটটিতে উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। মূল কথা, অহেতুকি ভক্তি, স্বস্বরূপকে জানো। শ্রীরামকৃষ্ণ, অহেতুকি ভক্তি তুমি এইটি যদি সারতে পারো তাহলে বেশ হয়। মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিছুই চাই নে, কেবল তোমায় চাই। এর নাম অহেতুকি ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবেসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা, তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো। বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা, তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ভক্তেরা হয়তো কেউ কেউ ভাবিতেছেন, ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি করিতেছেন কেন? ঠাকুর আবার কথা কহিতেছেন, আমি মহিম চক্রবর্তী, বিদ্যান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোকশিক্ষের জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয়নি। তাই সংসারে কঠিন, যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়, তবে জ্ঞানীর পক্ষে সাদা রায় কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ, তেমনি রেতত্যাগ, পায়খানা আর মনে নাই। আবার আদা ছানার মন্ডা কখন বা খেলে সংসারীর পক্ষে তত দোষের নয়। সন্ন্যাসীর কঠিন নিয়ম ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপটটি পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া গো। স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না।
হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রীয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। সন্ন্যাসী ওই টাকা কাছে থাকলেও খারাপ, হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের ওপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে গো, সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললুম তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর এই কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্য বটে, আর লোকশিক্ষের জন্য। সন্ন্যাসী যদি নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রীয় হয়, তবু লোকশিক্ষের জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে গো, তবে তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দেবে গো, কে দেবে? জনকাদি ঈশ্বর লাভের পর সংসার, ঋষি ও শুকর মাংস। তাকে লাভ করে তবে সংসারে টাকা চায়, যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখানা তরোয়ার গোড়াতেন, জ্ঞানের আর কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরোয়ার, জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পরে। মাকে বলেছিল, মা মা আমি সুটকে সাধু হব না, মা আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞানের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শুকরের মাংস পর্যন্ত। 4 আশ্রম, যোগ তত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ। মহিমকে বলছেন শ্রীরামকৃষ্ণ। মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সংসার, এর মধ্যে প্রথম 3টিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোন কোন সন্ন্যাসী নিত্য কর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষের জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়, পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা, এই সব কর্ম। এই অবস্থায় কেবল মনের যোগ। বাইরে কর্ম যখন কখনো সাধ করে করে লোকশিক্ষের জন্যে, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে।
ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।